রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাতাসে এখন রাজনীতির গন্ধ যেন আরও ঘন হয়ে উঠেছে। প্রতিটি করিডর, প্রতিটি হলের বারান্দা, এমনকি টঙের দোকানের ধোঁয়ার ভেতরেও এখন একটাই আলোচনা, রাকসু নির্বাচন। কিন্তু এবারে এই নির্বাচন ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা। কারণ এই উত্তেজনা শুধু মাঠেই না, এখন সেটা ছড়িয়ে গেছে ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম আর এক্স, পূর্বের টুইটার পর্যন্ত। পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যেন এখন ডিজিটাল পর্দার ভেতর বন্দী হয়ে গেছে। দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে। কারো হাতে পোস্টার, কারো হাতে মোবাইল, কেউ বানাচ্ছে শর্ট ভিডিও, কেউ তৈরি করছে মিম, কেউ আবার করছে লাইভ বিতর্ক। বলা যায় রাকসু নির্বাচন এখন শুধু ক্যাম্পাস নয়, বরং একটা ডিজিটাল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ঠিক এমন সময় বজ্রপাতের মতো নেমে আসে সাংবাদিক ইলিয়াস হোসেনের এক বক্তব্য, রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হবে এবং এটি হবে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়। এই এক বাক্য যেন মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যে ভিডিও ক্লিপটি ফেসবুকে হাজারো শেয়ার, টিকটকে লাখো ভিউ আর ইউটিউবে ট্রেন্ডিং সার্চে উঠে যায় রাকসু ইলেকশন শিবির। ক্যাম্পাসে রাজনীতি হঠাৎ করেই ঢুকে যায় ডিজিটাল যুদ্ধের নতুন ফেজে। কেউ বলছে ইলিয়াস ভাই ভবিষ্যৎ দেখেছেন, আবার কেউ বলছে এটা প্রভাব খাটানোর কৌশল। কিন্তু যেভাবেই দেখা হোক না কেন, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এক অভূতপূর্ব উত্তেজনার জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এখন প্রশ্ন করছে, ইলিয়াস হোসেন কেন এমন কথা বললেন? এটা কি কোনো তথ্যভিত্তিক বিশ্লেষণ, নাকি কোনো গোপন সূত্রের উপর নির্ভর করে দেয়া বক্তব্য? কারণ গত কয়েক বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির ধীরে কিন্তু নিশ্চিতভাবে তাদের সাংগঠনিক ঘাঁটি মজবুত করেছে। তারা শুধু রাজনীতি করেনি, বরং পড়াশোনা, সাংস্কৃতিক কাজ, সামাজিক সেবা সব জায়গাতেই নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করেছে। তাদের স্ট্র্যাটেজিটা এক কথায় ডিজিটাল অর্গানাইজেশন। একসময় যেখানে রাজনীতি মানে ছিল শুধু পোস্টার মিছিল, এখন তারা প্রযুক্তিকেই ব্যবহার করছে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে। বিশ্ববিদ্যালয়ের ভেতর তাদের রয়েছে একাধিক ওয়েবসাইট, ব্লগ আর পেজ, যেখান থেকে তারা নিয়মিত কন্টেন্ট প্রকাশ করে। এমনকি কিছু শিক্ষার্থী বলছে তাদের মিডিয়া টিম এতটাই সংগঠিত যে কোনো খবর ভাইরাল করতে পারে কয়েক ঘন্টার মধ্যেই। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আপনি তাদের দোষ দিতে পারেন, কিন্তু সংগঠন হিসেবে তারা পরিকল্পিতভাবে কাজ করেছে, এটা মানতেই হবে। তারা এখন শুধু মাঠেই নয়, অনলাইনেও শক্তিশালী। এই মন্তব্যই বুঝিয়ে দেয় ছাত্র রাজনীতির এই নতুন বাস্তবতা এখন কেবল হলকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ডিজিটাল দুনিয়ার অ্যালগোরিদম পর্যন্ত ছড়িয়ে গেছে। একজন সাধারণ শিক্ষার্থী জানায়, শিবিরের ভাইরা শুধু রাজনীতি করে না, তারা আমাদের নোট দেয়, পড়াশোনায় সাহায্য করে, এমনকি অনেকে ইউটিউবে লাইভ এসে পড়ার টিপস দেয়। এজন্য অনেকে তাদের সম্মান করে। এই স্বতঃস্ফূর্ত জনপ্রিয়তাই এখন তাদের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো বলছে এই জনপ্রিয়তা কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। কেউ অভিযোগ করছে শিবির অনলাইনে বুস্ট করছে, অর্থাৎ ভিডিও পেজে টাকা খরচ করে প্রভাব তৈরি করছে। আবার কেউ বলছে তাদের পেছনে এক বিশাল ডিজিটাল টিম কাজ করছে। তবে এসব অভিযোগের জবাবে এক শিবির নেতা বলেন, যারা মাঠে নেই তারাই এসব বলে। আমরা তো মানুষকে ভালো কাজের মাধ্যমে পাশে পেয়েছি, অনলাইনে প্রচার করলে দোষ কোথায়? এই ডিজিটাল লড়াইয়ে এখন যুক্ত হয়েছে আরেকটি উপাদান, এআই এবং ডাটা অ্যানালিটিক্স। ক্যাম্পাসের আইটি সংশ্লিষ্ট অনেক শিক্ষার্থী বলছে, কিছু সংগঠন এখন তাদের অনলাইন প্রচারণা কেমন কাজ করছে তা বুঝতে ইনসাইট টুল ও সোশ্যাল অ্যানালিটিক্স ব্যবহার করছে। মানে কোন পোস্টে কত রিয়াকশন, কোথায় বেশি এনগেজমেন্ট, কাদের মধ্যে বার্তা ছড়াচ্ছে, সব কিছু নজরে রাখা হচ্ছে। রাজনীতিতে এমন প্রযুক্তি ব্যবহার একসময় অকল্পনীয় ছিল, কিন্তু সেটা এখন বাস্তবতা। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই নির্বাচন কেবল রাকসুর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আসলে বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ পরীক্ষাগার। কারণ এখানে এখন দেখা যাচ্ছে কে মাঠে শক্তিশালী আর কে অনলাইনে প্রভাবশালী। আর ভবিষ্যতের রাজনীতি এই দুই শক্তির ভারসাম্যের উপরে নির্ভর করবে। 60-এর দশকের ছাত্র আন্দোলন হয়েছিল পোস্টার দিয়ে, 90-এর দশকের গণ আন্দোলন হয়েছিল মাইকে স্লোগান দিয়ে, আর 2025 সালে রাকসু নির্বাচন হতে যাচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন দিয়ে। এটা এক নতুন যুগের সূচনা। তবে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো এই পরিবর্তনে পুরোপুরি স্বস্তিতে নেই। ছাত্রদলের এক সিনিয়র নেতা বলেন, আমরা স্বীকার করি শিবির মাঠে শক্ত অবস্থানে আছে, কিন্তু নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে খেলার মাঠ সমান থাকে না। অন্যদিকে বামপন্থী ছাত্র সংগঠনগুলো এখন নিজেদের মধ্যে সমন্বয় আনতে চেষ্টা করছে, কিন্তু অনেকে বলছে তাদের ডিজিটাল উপস্থিতি খুবই দুর্বল। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বলছে, রাজনীতি হোক, কিন্তু যেন শিক্ষার পরিবেশ নষ্ট না হয়। এই সাধারণ কথাটাই হয়তো আসল বাস্তবতা। কারণ আজকের শিক্ষার্থীরা বইয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এমনকি টেলিগ্রাম গ্রুপেও রাজনৈতিক খবর পায়। তাদের মতামত গঠনে প্রযুক্তি এখন বিশাল ভূমিকা রাখছে। যেমন এই রাকসু নির্বাচনের আগে গুগলে সার্চ করলে দেখা যাচ্ছে রাকসু ইলেকশন 2025 কিওয়ার্ডে শীর্ষে উঠে এসেছে ভিডিও টাইটেলগুলো, যেমন শিবিরের ডিজিটাল ক্যাম্পেইন, রাকসু ভোট
প্রেডিকশন, ইলিয়াস হোসেন ভাইরাল স্টেটমেন্ট, যা প্রমাণ করে অনলাইন ট্রেন্ড এখন নির্বাচনের মনস্তত্ত্বেও ভূমিকা রাখছে। বিশ্লেষকরা বলছেন এখন ছাত্র রাজনীতি মানেই তিনটা জিনিস: ডিজিটাল প্রেজেন্স, অর্গানাইজেশনাল স্ট্রেংথ, পাবলিক পারসেপশন। যার হাতেই তিনের মিশেল থাকবে, ভবিষ্যতের রাজনীতি তার হাতে যাবে। তবে এই প্রবণতা একদিকে আশাব্যঞ্জক, অন্যদিকে চিন্তারও, কারণ প্রযুক্তি যেমন স্বচ্ছতা আনতে পারে, তা আবার প্রভাব তৈরির হাতিয়ারও হতে পারে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি যেন সে ভারসাম্য পরীক্ষার জায়গা। অনেকে বলছে ইলিয়াস হোসেনের বক্তব্য হয়তো শুধু ভবিষ্যৎবাণী নয়, বরং একটি বাস্তব প্রক্রিয়ার ইঙ্গিত, যেখানে ছাত্র রাজনীতি ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর গণসংগঠনের রূপ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভেতর এখন রাতের বেলা আলো জ্বলছে শুধু পড়ার টেবিলে নয়, ল্যাপটপের স্ক্রিনেও। কেউ ফেসবুক পেজের রিচ দেখছে, কেউ ইউটিউবের ভিউ কাউন্ট, কেউ আবার ক্যানভা বা ক্যাপকাটে বানাচ্ছে নতুন ভিডিও, যেন সবাই প্রস্তুত এক ডিজিটাল লড়াইয়ের জন্য। একজন ছাত্র মজা করে বলল, আগে নেতারা রাত জেগে পোস্টার লাগাতো, এখন তারা রাত জেগে ভিডিও আপলোড করে। এই রসিকতার মধ্যেও আছে গভীর বাস্তবতা। রাজনীতি এখন প্রযুক্তির হাত ধরেই পরিবর্তন হচ্ছে। তবে শেষ প্রশ্নটা থেকেই যায়, ইলিয়াস হোসেনের বক্তব্য সত্যি হবে কি? ইসলামী ছাত্র শিবির কি সত্যি পূর্ণ প্যানেলে জিতবে? সত্যটা জানা যাবে ভোটের দিনই। তবে একটা বিষয় নিশ্চিত, এই রাকসু নির্বাচন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক নতুন ডিজিটাল অধ্যায়ের সূচনা করবে। আর সেই অধ্যায়ের প্রথম লাইনটা হয়তো ইতোমধ্যেই লেখা হয়ে গেছে ফেসবুক, ইউটিউব আর স্মার্টফোনের স্ক্রিনে।